নমস্কার, আজ আমরা জানব পরিবৃত্ত হস্ত পদঙ্গুষ্ঠাসন সম্পর্কে। এটি সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকার আসন। আচ্ছা, এবার আসুন আমরা এই আসনটি অভ্যাস করে দেখি। আমরা এটি কয়েকটি স্টেপে করে দেখাবো। প্রথমে আমরা একটি দেওয়ালের সামনে গিয়ে দাঁড়াবো। দেওয়ালের দিকে ঘুরে দাঁড়িয়ে 2 হাত রেখে কিছুটা এক স্টেপ পেছন দিকে পিছিয়ে আসবো। এইবার যে কোনো একটি পা দেওয়ালে তুলব। পাটি এবার যে পাটি উপরে তুলেছি সেই পায়ের কিছুক্ষণ স্ট্রেচিং করে নেব। পাটিকে ভাঁজ করব এবং টান করব। এইভাবে স্ট্রেচিং করার ফলে আমাদের পায়ের মাংসপেশি সাবলীল হবে, 2 পায়ের স্ট্রেচিং খুব সুন্দর হবে। এর ফলে আসনটি করতে অনেক সহযোগিতা হবে। একটা পা করার পরে আমরা সেকেন্ড পাও করে নেব এইভাবে। এবার যে কোনো একটি পা আমরা দেয়ালে তুলে দিলাম। খেয়াল রাখবো যেন যে পাটি ওপরে তুলেছি সেই পায়ের হাঁটু এবং নিচের পাটে যেন টান টান থাকে। 2 পায়ের মাঝখানে 90 ডিগ্রি যেন গ্যাপ থাকে। 2 হাত 2 সাইডে রাখলাম। এইবার আস্তে আস্তে শ্বাস নিতে নিতে হাত দুটো মাথার উপরে তুলব। শ্বাস ছাড়তে ছাড়তে ডান হাত দিয়ে বুড়ো আঙুল ধরবো। তারপরে আস্তে আস্তে বাঁ হাতটা পেছন দিকে টান করে দেব। দুটো হাত এক সরলরেখায় থাকবে। কোমর থেকে আমাদের শরীরের ওপর পোর্শন পুরোটাই টুইস্ট হবে, মানে আমাদের স্পাইনাল কর্ডটা পুরো ঘুরে যাবে এবং আমরা পেছনের হাতের দিকে তাকাবো। এইবার আমরা সেকেন্ড স্টেপ করব। এটি করব একটি দড়ির সাহায্যে। প্রথমটি আমরা দেওয়ালের উপর ভর্তি করেছিলাম। এবার চেষ্টা করব পুরো ভারসাম্যটা আমরা পায়ের উপর রেখে আসনটি করার চেষ্টা করব। এইবার দড়ি দিয়ে ডান পাটাকে আগে বাঁধিয়ে নেব। আমরা এই আসনটি এবার ডান পায়ে করে দেখাবো। তারপরে বাঁ হাত দিয়ে দড়িটি ধরব, ডান হাতটা দেব কোমরে, সোজা হয়ে দাঁড়াবো। পুরো ব্যালেন্সটা ভারসাম্যটা দেব বাঁ পায়ের উপরে। এইভাবে কয়েক সেকেন্ড আমরা এখানে দাঁড়িয়ে থাকবো যাতে আমাদের পুরো ব্যালেন্সটা বাঁ পায়ের উপর চলে যায়। কিছুক্ষণ এই অবস্থায় দাঁড়িয়ে থাকার পরে আমরা আস্তে আস্তে ডান পাটা সামনের দিকে টান করে দেব। এইভাবেও আমরা কিছুক্ষণ স্টে করব। এখানে দেখেন আমার কোমর থেকে উপরের বডিটা কিন্তু পুরোপুরি টুইস্ট হয়নি, অর্ধেকটা টুইস্ট হয়েছে। এই অবস্থায় আমরা স্টে করার পরে আস্তে আস্তে আমরা কি করব, ডান হাতটা পেছন দিকে টান টান করে দেব। এইখানে এসে আমার স্পাইনাল কর্ডটা আস্তে আস্তে অনেকটাই টুইস্ট হয়ে গেছে। এইভাবে আমরা ব্যালেন্স রাখার চেষ্টা করব। এইখানেই কিছুক্ষণ ধরে রাখবো। যারা বিগিনার তারা এইভাবে করতে পারেন। এইবার আস্তে আস্তে আমরা পা নামিয়ে দিয়ে পরের অধ্যায় করব, মানে ফাইনাল স্টেপ দেখাবো। এটা হলো 3 নম্বর স্টেপ এবং ফাইনাল স্টেপ। এই আসনটি অভ্যাসের ফলে আমাদের পাকে আরও শক্তিশালী হয়ে করে তোলে, লম্বা হতে সাহায্য করে, হিপ, থাই এবং কাপ মাসেলকে আরও সুগঠিত করে। এছাড়াও আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে, যেহেতু এটি পেটের ওপরে প্রেশার পড়ছে। আমাদের স্পাইনাল কর্ডটা পুরোটাই টুইস্ট হচ্ছে, তাই স্পাইনাল কর্ডের নমনীয়তা বাড়ায়। এই আসনটি অভ্যাসের ফলে আমাদের ভারসাম্য এবং মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে, মনকে শান্ত করে এবং চাপ কমাতেও সাহায্য করে থাকে। এবার যারা এই আসনটি করবেন না সেটাও জেনে নেওয়া প্রয়োজন। যাদের পিঠ, থাই এবং হাঁটুতে ক্ষত আছে বা সদ্য অস্ত্রোপচার হয়েছে তারা করবেন না। যারা গর্ভবতী তারা করবেন না। যাদের লো ব্লাড প্রেশার আছে তারাও করবেন না, এবং যাদের ভার্টিগো আছে তারাও এই আসনটি থেকে বিরত থাকবে। নমস্কার, আবার দেখা হচ্ছে অন্য একটি আসন নিয়ে।